ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে কোরবানিকে কেন্দ্র করে। রাজ্যের বিভিন্ন জেলায় এখন ধর্ম, রাজনীতি এবং অর্থনৈতিক প্রশ্ন একসাথে জড়িয়ে তৈরি করেছে এক জটিল পরিস্থিতি। বিশেষ করে বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন বক্তব্য ও প্রশাসনিক কঠোরতার অভিযোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গ্রামগঞ্জের চায়ের দোকান, সর্বত্র এখন একটাই প্রশ্ন: কোরবানির রাজনীতি কি শেষ পর্যন্ত উল্টো চাপ তৈরি করল সরকারের ওপর? রাজ্যের বহু মুসলিম পরিবার দাবি করছে, গত কয়েক মাস ধরে গরু পরিবহন, পশুর হাট এবং কোরবানিকে কেন্দ্র করে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। কোথাও প্রশাসনিক নজরদারি, কোথাও কড়াকড়ি, আবার কোথাও রাজনৈতিক বক্তব্য। সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে উত্তপ্ত। আর এর সরাসরি প্রভাব পড়েছে পশুর বাজারে। যে সময়টাতে সাধারণত হাটগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়, সেই সময় অনেক জায়গায় ব্যবসায়ীরা বসে আছেন ক্রেতার অপেক্ষায়। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন খামারিরা। বিশেষ করে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের বহু হিন্দু গরু খামারি অভিযোগ করছেন, তারা সারা বছর ঋণ নিয়ে কষ্ট করে খরচ করে গরু মোটাতাজা করেছেন শুধুমাত্র কোরবানির বাজারকে কেন্দ্র করে। কারণ বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি লাভের আশা থাকে তাদের। কিন্তু এখন সেই বাজারে নেমে এসেছে অচলাবস্থা। অনেক মুসলিম ক্রেতা গরু কেনা থেকে সরে যাচ্ছেন। কেউ কেউ বলছেন পরে ঝামেলায় পড়ার ভয়ে আছে। আবার কেউ বলছেন প্রশাসনিক জটিলতা ও সামাজিক উত্তেজনার কারণে তারা বিকল্প পথে যাচ্ছেন। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর কিংবা নদিয়ার কিছু পশুর হাটে এমন দৃশ্যও দেখা গেছে বলে স্থানীয়দের দাবি। খামারিরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গরু বিক্রি করতে পারছেন না। কিছু জায়গায় নাকি মুসলিম ক্রেতারা প্রকাশ্যেই বলেছেন, যখন আমাদের ধর্মীয় অধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তখন আমরা কেন সেই বাজারকে সমর্থন করব? যদিও এই বক্তব্যের সত্যতা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক রয়েছে, কিন্তু বাস্তবতা হলো বাজারে মন্দা স্পষ্ট। অন্যদিকে বিজেপি নেতারা পুরো ঘটনাকে বিরোধীদের রাজনৈতিক নাটক বলে দাবি করছেন। তাদের বক্তব্য, সরকার কখনোই বৈধ কোরবানি বন্ধ করার কথা বলেননি, বরং অবৈধ পশু পাচার ও আইন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বিরোধীরা বলছে, মাঠ পর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনের কিছু পদক্ষেপ এমন পরিবেশ তৈরি করেছে যেখানে সাধারণ মানুষ নিজেদের নিরাপদ মনে করছেন না। এদিকে সবচেয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েছেন খামারিরাই। কারণ ধর্মীয় উত্তেজনার রাজনীতিতে তাদের ব্যবসা এখন বড় ক্ষতির মুখে। বহু খামারি অভিযোগ করছেন, তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, অনেকে মহাজনের কাছ থেকেও টাকা ধার করেছেন। এখন যদি গরু বিক্রি না হয়, তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে। কয়েকটি এলাকায় ক্ষুব্ধ খামারিদের বিক্ষোভের খবরও সামনে এসেছে। সেখানে তারা সরাসরি সরকারের নীতির সমালোচনা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের রাজনীতি দীর্ঘদিন ধরেই ধর্মীয় মেরুকরণের দিকে এগোচ্ছে। কিন্তু কোরবানির মতো একটি ধর্মীয় ও অর্থনৈতিক বিষয় যখন সরাসরি গ্রামীণ অর্থনীতিতে প্রভাব ফেলে, তখন পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। কারণ এখানে শুধু ধর্ম নয়, হাজার হাজার মানুষের জীবিকা জড়িত।